আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে শর্টকাট সিস্টেমে ঘরে বসে খুব সহজে আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি বানাতে পারেন। আপনি ইচ্ছে করে সহজেই নিজের একটা পাসপোর্ট সাইজের ছবি শর্টকাট সিস্টেম বানাতে পারেন। তো আমি আপনাদেরকে খুব সহজে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা শর্টকাটে পাসপোর্ট সাইজের ছবি বানানো যায়। আমি এটার জন্য একটা অ্যাডোবি ফটোশপ 7 ব্যবহার করব। আমি প্রথমে অ্যাডোবি ফটোশপ 7 টা ওপেন করব। তারপর আমি এটাকে এই যে মিনিমাইজ করব আর এখানে একটা ছবি নেব। এই ছবিটা আমি এখান থেকে ক্লিক করে চাপ দিয়ে ধরে নিয়ে এসে আপনার এখানে ভিতরে ঢুকে ফটোশপের ভিতরে এখানে ছেড়ে দেব। ঠিক আছে? তারপর এটাকে ফুল করে দেব। এখন আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা পাসপোর্টের ছবি কাট করতে হবে। ঠিক আছে? তো আমাদেরকে আগে কি করতে হবে, এখানে ক্রপ টুল আছে, ক্রপ টুলগুলো আমি সিলেক্ট করব। তারপর এখানে দেখেন সাইজ দেওয়া আছে, আমি সাইজগুলো কেটে দিচ্ছি আপনাদেরকে আবার দেখানোর জন্য। ঠিক আছে? এটার মাধ্যমে আপনাদের সাইজ করে দিচ্ছি। এটা হলো উইথ, আর এখানে আছে আপনার হাইট। ঠিক আছে? আর এখানে আছে আপনার রেজুলেশন, ছবির রেজুলেশনটা। প্রথমে আপনার কি করবেন, সবসময় মুখ থেকে আপনার প্রথমে আসবেন আপনার কোথায়, ক্রপ টুলে। ঠিক আছে? এখানে ক্রপ মানে কাটা, ছবির একটা সাইজ নিয়ে কাটা। আমরা একটা সাইজ নিয়ে নিব, এখানে উইথ একটা সাইজ দিয়ে দেবো। যেমন সাইজ দিব প্রথমে আপনার উইথ হবে 1.5, হাইট হবে 1.8। তারপর রেজুলেশন সবসময় আপনার 300 হয়। ছবির কোয়ালিটির জন্য সবসময় রেগুলেশন 300 দিয়ে দিবে। ঠিক আছে? এখন আমাদের একটা অটোমেটিকলি এই সাইজ অনুসারে একটা সাইজ হয়েছে, এই যে ক্রপ করবে একটা সাইজ হয়ে গেছে। ঠিক আছে? এখন আমি কি করবো, এখানে উপর থেকে টেনে ধরে একটা সাইজ করে ফেলবো। ঠিক আছে? এই যে আপনার একটা সাইজ হয়ে গেছে। এখন আপনি যত বড়ই করেন না কেন, আপনার যে উপরে সাইজটা দিয়েছেন ওইটাই অনুসারে আপনাদের সাইজটা হবে। ঠিক আছে? এই দেখেন আপনি মাউস, তারপর ল্যাপটপ কিবোর্ডের বা আপনার কিবোর্ড যেটা আছে, আপনার কিবোর্ডের মাধ্যমে আপনার যে অ্যারো চিহ্নগুলো আছে আপনার ডানে বামে, আপনার ওগুলোর মাধ্যমে খুব স্মুথ আপনি সরাই এটাকে আপনার জায়গা মতো বসাতে পারবেন। ঠিক আছে? আমার বসানো মোটামুটি হয়ে গেছে। আপনি কি করবেন, এখন এন্টার চাপ দিলে এটা অটোমেটিকলি কাট হয়ে যাবে। এখন আপনার কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, আমাদের প্রথম কাজগুলো সাইজ করা হয়ে গেছে। এখন আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। আমি ইচ্ছা করলে আপনাদেরকে এরকম পেন টুলের মাধ্যমে দেখাইতে পারি যে এইভাবে পেন টুলের মাধ্যমে এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। কিন্তু এটা অনেকের কাছে বোরিং লাগে, সময় লাগে। ঠিক আছে? সময় সাপেক্ষ লাগে, অনেকে সে পারে না। ঠিক আছে? তো আমি আপনাদেরকে বর্তমানে এই আধুনিক যুগে এইটার মাধ্যমে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে বলবো না। আপনাদেরকে একটা সহজ ওয়েতে দেখাবো। আমি এটা ব্যাকে যাচ্ছি। আপনার এটার ক্ষেত্রে ব্যাকে যেতে হলে আপনার এই ফটোশপে আপনার কন্ট্রোল অল্টার চাপে জেড চাপ দিলে কিন্তু অটোমেটিকলি আপনার আগের জায়গায় ব্যাকে চলে আসতে পারবে। ঠিক আছে? তো আমি ব্যাকে চলে আসলাম। এখন আমি কি করবো, কিভাবে সহজে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো পেন টুল ছাড়াই। হতে এখন দেখে পেন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। আমি সহজ সিস্টেমে দেখাবো কিভাবে। আপনার প্রথমে ছবিটা কি করবেন, ফাইলে যান, ফাইল থেকে এখানে সেভে যাবেন। সেই ছবিটাকে আমাদের কপি করার পরে সেভ করবো। ঠিক আছে? আমি এখানে সেভে যেয়ে আপনার ছবিটা এখানে সেভ করবো। ঠিক আছে? আমি এটাকে ফুল দিয়ে দিলাম, 12 যেন কোয়ালিটি, তারপর সেভ দিলাম, ওকে। এখন দেন কিভাবে, এখন আমরা অনলাইনের মাধ্যমে মানে অনলাইনে গিয়ে সহজে আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। যেমন আমরা এখানে যাবো হইলো কোথায়, আপনার ক্রোম ব্রাউজারে গেলাম, একটা ব্রাউজার নিলাম। এখন আমরা এখানে লিখবো হইলো রিমুভ বিএল, আর রিমুভ বিএল বিজি ব্যাকগ্রাউন্ড, আর কি রিমুভ ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা চাপ দিব। তারপরে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে নিব। হ্যাঁ, তারপর আমরা এই যে ইমেজ সাইজটা এখানে ক্লিক করব। তারপর আমরা যাবো ডেস্কটপ, আমরা ডেস্কটপে ছবিটা রাখছি। এই যে এখানে এটা ক্লিক করে ওপেন করব। তারপরে কিভাবে আমরা সহজে ব্যাকগ্রাউন্ড, আমাদের এত ঝামেলা করে আপনার ইয়ে দিয়ে কাট করে ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। এই যে আমাদের এডিট, তারপর এডিটে আপনার ক্লিক করব। ঠিক আছে? এডিট ক্লিক করার পরে এখানে যে কালার আছে, বিভিন্ন কালার আছে, ফটো আছে, আমরা এখানে কালারে ক্লিক করব। ঠিক আছে? তারপর সাদা লাগলে আপনি সাদা নিয়ে নেবেন। ঠিক আছে? সাদা আছে, নীল আছে, বিভিন্ন ইয়ে আছে। তো আমরা দরকার, আমাদের প্রয়োজন হলো নীল। আমরা নীলটা সবসময় সাধারণত পাসপোর্টের ছবিটার ক্ষেত্রে
লিঙ্কটাই প্রয়োজন হয়, ঠিক আছে। লিঙ্কটা নিলে তবে এখানে ডাউনলোড করে ডাউনলোড করবে, ইমেজ ডাউনলোড হয়ে গেছে, নিচে আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার আপনার চাপ দিয়ে ধরে আমরা ফটোশপের ভিতরে এখানে ছেড়ে দেবো। এই যে আমরা সহজে আমরা পাসপোর্ট সাইজের আপনার ছবিটা কাটলাম এবং কি আপনার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে ফেললাম সহজে। আমাদের একটা পাসপোর্টের ছবি হয়ে গেল। এখন আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এটাকে একটু এই যে এখানে ব্রাশ টুল আছে, ঠিক আছে, এখানে অনেকগুলো আছে, ব্রাশ টুল আছে, তারপরে এই জায়গায় আছে আপনার হলো বার্ন টুল আছে, ঠিক আছে। ব্রাশ টুল দিয়ে কি করবেন, এই যে ব্রাশ টুল নিলেন, ছবিটাকে আপনি ইচ্ছা করলে কালার সিলেক্ট করতে পারবেন। অলটা চাপে কালার সিলেক্ট করে আপনি এটাকে করতে পারবেন, ঠিক আছে। ছবিটা আস্তে আস্তে পরিষ্কার করতে পারবেন। তখন আপনাকে কি করতে হবে, এগুলো অপটিমাইজ এগুলো কমাই দিতে হবে। যেমন এটা কমাই দিন, অপাসিটি কমাই দিতে হবে। অপাসিটিটা কমাই দিলে আপনার কি হবে, হালকা আপনার কালার নেবে। তখন আপনি কি করবেন, অলটা চেপে দেবে, কালার নিতে হবে। কালার এখানে অটোমেটিক কালার সিলেক্ট হয়ে যাবে। তারপর আস্তে আস্তে আপনি কি করবেন, যে জায়গাগুলো আপনার একটু কালো আছে বা ঝাপসা আছে ওগুলোতে বা ইয়ে আছে আপনার ওগুলোতে একটু ব্রাইট করে দিতে পারবেন, একটু ব্রাশ করে দিতে পারবেন, ঠিক আছে। এইভাবে আপনার এটা করতে পারবেন। তারপর এটার একটা ছবিটা একটা অরিজিনাল কালার নিয়ে আসার জন্য এখানে সিলেক্ট ইমেজ ক্লিক করবেন, তারপরে হলো অ্যাডজাস্টমেন্ট, তারপরে এখান থেকে ব্রাইটনেস, তারপর এখান থেকে দেখেন আস্তে আমি জিনিসটা একটা ছবির একটা অরিজিনাল একটা কালার নিয়ে আসতে, তারপরে এটার মধ্যে ব্রাইটনেস মধ্যে একটু ব্রাইট দিয়ে দিলাম, তারপরে ওকে। এছাড়া অনেক কাজ আছে, আমি আস্তে আস্তে আপনাদেরকে আমি নেক্সটে আরো ভালো ভালো ছবি দেখাবো, কিভাবে আপনার থ্রিয়া ছবি, অ্যালবাম ছবি, সাইজের ছবি, এগুলো আপনাদেরকে তৈরি করে দেবো। আপনারা আমার পাশে থাকবেন সবসময়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এইভাবে পাসপোর্ট সাইজের একটা ছবি বানিয়ে ফেললাম। এখন আপনারা একটা কন্ট্রোল এন চেপে একটা সাদা পেজ দেবে এ4, এই যে এ4 সাইজের একটা আপনার ইমেজ দিয়ে নিলাম, সাদা ফাইল নিলাম এখানে, ঠিক আছে, সাদা পেজ দিলাম। তারপরে ছবিটা আছে মুভে আসতে হবে, কিন্তু সবসময় কিন্তু আপনার কাজ করার সময় মুভে আসতে হবে। তারপর এখান থেকে আপনার ছবিটা টেনে নিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে। তারপরে এটাকে একটু জুম ইন করবেন। তারপর ছবিটা কি করবেন, সিলেক্ট করার পরে যে আপনার লেআউটটা সিলেক্ট করতে হবে, মাউসের ডান পাশে ক্লিক করে, ঠিক আছে, বা এখান থেকে আপনার লেআউটে যেখানে ছবিটা আছে লেআউট সিলেক্ট করে তারপর কন্ট্রোল টি এর মাধ্যমে এটাকে সিলেকশনটা আনতে হবে। তারপর এটাকে ঘুরিয়ে দিতে হবে এইভাবে, ঠিক আছে। আপনার এটা পারফেক্টলি আপনি ঘুরিয়ে থেকে আপনাকে শিফট করতে হবে, ঠিক আছে। আমি আবার দেখে যাচ্ছি, আমারটা নড়ে গেছে, এন্টার চাপ দিবে, এন্টার চাপ দেওয়ার পরে এইভাবে এটা নিয়ে আসে শিফট চাপ দিবেন, ঠিক আছে, ঘুরে গেল। তারপর আবার এন্টার চাপ দেবেন। তারপর আপনার ছবিটাকে এখানে ধরে নিয়ে এসে যে আপনার ছবিটা এখানে রাখবেন, ঠিক আছে। ছবিটা কিভাবে আমরা আপনার দোকানে পাসপোর্টের ছবি করা হয়, এই যে আপনার এখানে নিয়ে আসলেন। তারপর এখান থেকে কপি করবেন, এটা কিভাবে আপনার সোজাসুজি কপি করবেন। দেখেন আপনার প্রথমে অলটা চাপ দিয়ে ছবিটা চাপ দিয়ে নিয়ে আসবেন, ছবি একটা কপি হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনার বরাবর নিয়ে আসতে হবে। তো যেটা বলতেছিলাম, তো আপনার ছবি কিভাবে আপনার সহজে, যেমন এই ছবিটাকে আপনি সিলেক্ট করলেন, তারপরে আপনি অল্টার চেপে ধরে শিফট চেপে দিয়ে এটাকে সোজা এইভাবে নিয়ে আসবেন, তারপরে কপি হয়ে গেল। আবার অল্টার চাপ ধরে শিফট চেপে আবার সোজা নিয়ে আসলেন, আবার অল্টার চাপ দিয়ে সোজা আবার এইভাবে আপনার চাপ দিয়ে নিয়ে আসলেন, তারপর ছবি হয়ে গেল। এখন আপনি কি করবেন, সহজে প্রিন্টটিকে এভাবে প্রিন্ট দিতে পারবেন, ঠিক আছে। এই যেমন আপনার যে প্রিন্টার যেটা থাকবে ওটা সিলেক্ট করলেন, তারপর আপনার প্রিন্ট দিয়ে দিবেন। আপনাদের যদি ভিডিওটা দেখার মাধ্যমে সামান্য পরিমাণে উপকার হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এবং আপনাদের কমেন্ট থাকে সামনে, যদি আপনাদের প্রয়োজন হয়, যে ভিডিওটা আপনাদের প্রয়োজন, যে যেটার মাধ্যমে আপনারা জানতে চান যে অনলাইন যে কোনো কিছু, আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং ভালো ভালো ভিডিও যেন আপনাদের জন্য তৈরি করতে পারি, এই দোয়া করবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।